তো আমি এখন প্রায় বর্ডার থেকে 14 কিলোমিটার দূরে আছি। এই রাস্তার সামনে থেকে সমস্ত গাড়ি আসছে, সোজা চলে যাচ্ছে বর্ডার। প্রায় 14 কিলোমিটার দূরে আছি আমি। পার্সোনাল গাড়ি আর লরি এই সমস্তকে জিজ্ঞেস করছি, বাট কোনো রেসপন্স করছে না কেউ। দেখি সামনে আরও কয়েকটা 2-4টে গাড়ি আসছে। আমি রিকোয়েস্ট করি যাতে আমাকে বর্ডার পর্যন্ত পৌঁছে দেয়, তারপরে ওদিক থেকে দেখবো আবার কিছু জোগাড়। তো এখনো পর্যন্ত পার্কিংয়েই আছি। ট্রাকের এত লম্বা লাইন, আর রাশিয়ার ইমিগ্রেশন প্রচণ্ড স্লো হয়। তো সামনে তোমার হচ্ছে কাজাকিস্তান বর্ডার, আর পেছনে তোমার হচ্ছে রাশিয়ান বর্ডার। তো আমি নো ম্যানস ল্যান্ড ক্রস এখানে আছি, মানে এখানে নো ম্যানস দুটো বর্ডারের মাঝখানে আছি। তো বন্ধুগণ, আমি লাস্ট পর্যন্ত পেয়েছি। যে ড্রাইভারটা ছিল ও চলে গিয়েছে। তো আমি লাস্টে এই গ্যাস স্টেশনে এসেছি, দেখতে পাচ্ছি এটা গ্যাস স্টেশন, ঠিক আছে। তো লাস্ট তাক আমি অনেক রিকোয়েস্ট করার পরে এই আঙ্কেল আমাকে লিফট দিয়েছেন। তো আগে পর্যন্ত যাওয়ার, কতটা নিয়ে যাবে জানি না, মোটামুটি বর্ডার ক্রস হয়ে যাবে। তো চলো দেখছি, আজকে তো তাহলে লাস্ট রাশিয়ার ক্রস করেই নেব। তো এখানে কাজাকিস্তানে তোমার হচ্ছে আমার 14 দিনের ভিসা ফ্রি আছে, তো অসুবিধা হবে না। জাস্ট ভিসা অনারেবল নেবে, আমাকে স্ট্যাম্প মেরে ছেড়ে দিবে, কোনো টাকা পয়সা নেবে না। আমি চেষ্টা করব এই আঙ্কেলের সাথেই গাড়িতে যাওয়ার জন্য। তো আমি ওয়েট করব ওই পারে ইনি কখন ছাড়ে এনাকে। তো ওকে, আমি তো এনার সাথেই থাকবো। তো আমার পাসপোর্ট দেখে ছেড়ে দেবে আর আশা করি। তো চলো, তোমার মোটামুটি ওই ইরতুরুস সিটির পরে মোটামুটি এরকমই সিম্পল, একদম যেরকম রাশিয়ার এরকম হয় সেম একদম রেজিস্তান, শুধু সাদা আর সাদা। এরপরে সামনে তোমার 14 কিলোমিটার দূরে তোমার বর্ডার পড়বে, রাশিয়ান বর্ডার আর কাজাকিস্তান বর্ডার। তো চলো, নতুন দেশ আবার একটা আসবে। রাশিয়া খুবই ভালো গিয়েছে, এখানকার মানুষ খুবই ভালো। আমি প্রায় রাশিয়াতে পুরোটাই লিফট নিয়েছি, বড় কোথাও কোনো গাড়ি বা হচ্ছে নিইনি। শুধুমাত্র লাস্ট আজকে আসলাম 140 কিলোমিটার, ওটাই শুধু গাড়ি নিলাম, কারণ লিফট নিতে পারলাম না, কেন প্রচণ্ড স্নোফলস হচ্ছিল, ঠিক আছে। আর আমি একটু ভেঙেও পড়েছিলাম, শরীরটা খারাপ করেছিল বলে। তো তার জন্য ভাবলাম চলো রাশিয়া কুইট করি, কাজাকিস্তানে যাই। কারণ রাশিয়া প্রচণ্ড, এখনও প্রায় 1 মাস ঠান্ডা থাকবে। এই আমাদের আমরা যেরকম বাজেট ট্রাভেলার, যে আমরা লিফট নিয়ে এবং ক্যাম্পিং করা রাত্রে যে কোনো জায়গায়, তো এইভাবে এই এত ঠান্ডাতে হয় না। আমি লাস্ট 3বার আমি করেছি, 3টে রাত্রে আমি খুব কষ্ট করেছি। -15 -20তেও আমি রাত্রিতে বসেছিলাম এক জায়গায়, আগের যদি রাশিয়ান ভিডিও দেখো। তো ঠিক আছে, চলো আজকে আমি ক্রস করে নেবো বর্ডার, আর আপনাদের সাথে যা যা বর্ডারে হবে সবই শেয়ার করব। লাস্ট তাক দেখতে থাকো, খুবই ভালো লাগবে এই ব্লগ। এখনও আমরা গাড়ির মধ্যেই বসে আছি, কারণ গাড়ি এখন লাইনে আছে। কখন লাইন শেষ হবে তাই জানি না, কখন বর্ডার, রাশিয়ান বর্ডার এখনও এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। তো আগে থেকেই পুরো সব ট্রাকের লাইন লেগে যায়। আর রাশিয়ান ইমিগ্রেশন এতটাই চেকিং করে, এতটাই সব কিছু জিজ্ঞেসে করে না, মাথা খারাপ হয়ে যাবে, এত লেট করে। তো যখন আমি মঙ্গোলিয়াতে ছিলাম, মঙ্গোলিয়া টু রাশিয়াতে ঢুকি, তখন এই 4 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। এখনও দেখো ট্রাক লাইন ধরে খাড়া হয়ে গেছে, আমাদের পেছনের ট্রাকও খাড়া হয়ে গেছে লাইন ধরে। চলো দেখা যাক কখন এন্ট্রি থাকে, সবই তোমাদের সাথে ডিসকাস করব। আর ভালো লাগলে অন্তত লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে নাও এই ধরনের কন্টেন্ট দেখার জন্য, ভিডিও দেখার জন্যে। ওকে চলো। আর এদিকে পুরো স্নোফলস, আজকে স্নোফলস হয়েছে তোমার হচ্ছে চার্লিভিয়ানসে স্নোফলস হয়েছে, এদিকটাতে হয়নি, বাট এদিকটা কালকে হবে, ওয়েদার ফরকাস্টটা দেখাচ্ছে।
তো এখনো পর্যন্ত পার্কিংয়েই আছি। ট্রাকের এত লম্বা লাইন, আর রাশিয়ার ইমিগ্রেশন প্রচণ্ড স্লো হয়। সমস্ত ট্রাকের ইনকোয়ারি হয়, নাম্বার ভেরিফিকেশান হয়, ভিসা ইনকোয়ারি হয়, তারপর ধীরে ধীরে ছাড়ে। তো জানি না আমাকে কত দূর আগে পর্যন্ত যেতে দিবে, তারপরে হয়তো আমাকে নেমে নিতে বলবে, কারণ এই ট্রাকে অনলি ফর গাড়িওয়ালায় একজনই যেতে পারবে। কি হবে আগে জানি না। ওই সামনে তোমার হচ্ছে বাঁধ ডান দিক দিয়ে চলে গেছে, আর লাইন ধরে সব ট্রাক দাঁড়িয়ে আছে দেখো। চলো যা হবে তোমাদেরকে ইমিগ্রেশন ক্রস করেই বলবো, সামনে আর ভিডিও বানাতে পারবো না, ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সামনে তোমার হচ্ছে কাজাকিস্তান বর্ডার, আর পেছনে তোমার হচ্ছে রাশিয়ান বর্ডার। তো আমি নো ম্যানস ল্যান্ড ক্রস এখানে আছি, মানে এখানে নো ম্যানস দুটো বর্ডারের মাঝখানে আছি। তো সামনে থেকে আমাকে ভিসা অন অনারেবল নিতে হবে। তো চলো আমি ভিসা অনারেবল নেব। তো অনেকে বলে যে রাশিয়া আর হচ্ছে কাজাকিস্তান বর্ডার ক্রস করার সময় পায়ে হেঁটে ক্রস করা যাবে না, বাট আমি প্রায় 1 কিলোমিটার বর্ডার পায়ে হেঁটেই ক্রস করলাম। তো চলো এখন সামনে যাই, যে আগে থেকে আমি আজকে জানি না কোথায় কি থাকবো, বাট আগে ইমিগ্রেশন ক্রস করে নিই, তারপর ভাববো। তো বন্ধুগণ, আমি লাস্ট পর্যন্ত পেয়েছি। যে ড্রাইভারটা ছিল ও চলে গিয়েছে। তো আমি লাস্টে এই গ্যাস স্টেশনে এসেছি, দেখতে পাচ্ছি এটা গ্যাস স্টেশন, ঠিক আছে? আর এটা তোমার হচ্ছে মার্কেট টাইপটা পুরোটা একটা। তো এই দাদা আর এই দাদা দুজনে মিলে কিস্টোয়ানি, যেখানে আমার যাওয়ার কথা ছিল প্রায় 150 কিলোমিটার, ওইখানে এনারা দুজন যাচ্ছে। এনারা ও সামনে 2 আন্টি। তো ওনারা রিকোয়েস্ট করেছে, তার জন্যই আমি যেতে পারছি, নাহলে আজকে রাত্রে এখানে কোথাও হোটেলে বা হোস্টেলে এই বাইরে পড়ে থাকতে হতো এ টাঙিয়ে। তো চলো আমি যাব, মোটামুটি 2 ঘন্টা লাগবে, পৌঁছে যাব আমি। তো গ্যাস স্টেশনে আসার একটা কারণ যে তুমি হেল্প পেয়ে যাবে রাত্রেবেলা, নাহলে এই রাত্রেবেলা এখানে কোনো কিছু নেই, থাকার কোনো ব্যবস্থা নেই। Что, блядь? Кто там у тебя, блядь? Так, все, да? Пока-пока. Все, давай. Давай. You text me now Instagram. Yes. Okay. Yes. Okay. Bye bye. давай. Пока-пока. Bye bye. Ты машину. Да. Все, иди, туда. তো বন্ধুগণ, লাস্ট পর্যন্ত আমি একদম হোটেলে পৌঁছে গিয়েছি। তো আমার অ্যাকচুয়ালি এই হোটেলটা আমার নিজস্ব নয়, নিজস্ব বলতে বুকিং না। তোমরা দেখেছো যে আমি একজনের প্রাইভেট কারে করে আসছিলাম। আমি যে হোস্টেলটা বুকিং করেছিলাম সেই হোস্টেলে উনি আমাকে বলছেন, না তুমি এই হোস্টেলে যাও না, আমি তোমাকে একটা ভালো হোটেল দেখে দিচ্ছি, তুমি এখানে থাকো। কাজাকিস্তানের লোক সত্যিকারের ইন্ডিয়ান মানুষের কথা শুনলে কী যে ভালোবাসে। আমি বারণ করছি যে না, আমি হোস্টেলে যাই, আর আমি আমার হোস্টেলেই যাই, সেখানেই বেটার হবে। সে জোর জবরদস্তি এই হোটেল বুকিং করে দিয়েছে, এবং কি সে পেয়ে করে দিয়েছে। বলছে না তুমি থাকো এখানে, অসুবিধা নেই, তুমি কালকে তোমার মতন তুমি সেখানে চলে যাবে, আজকে তুমি আমাদের মেহমান। এই হোটেলটার দাম আজকে 2000 টাকা। জাস্ট আমি রাত্রিটুকু থাকবো, সকালবেলা হয়তো বেরোতে হবে। ঠিক আছে চলো। এখানকার মানুষের সত্যিকারের খুব ভালোবাসে আমাকে। তো ইমিগ্রেশনের লোক পর্যন্ত আমাকে এত ভালোবাসছে যে যেই শুনেছি আমি ইন্ডিয়া থেকে এসেছি, ইন্ডিয়া সম্পর্কে বিভিন্ন রকমের কথাবার্তা। তারপর ইন্ডিয়ান স্টুডেন্টরা অনেক আলমাটিতে তোমার হচ্ছে মেডিকেল পড়াশোনা করতে আসে এখানে।
তার জন্যে ইন্ডিয়াকে খুব ভালোবাসে কাজাকিস্তানের লোক। তো চলো, খুবই ভালো একদম। এখানে তোমার হচ্ছে জল, এখানে সব কিছু কিচেন সামানপত্র আছে, গরম জল, এটা তোমার হচ্ছে মাইক্রোওভেন, ফ্রিজ, বাথরুম, সব কিছু আছে। হয়তো আমি এটাতে অ্যাফোর্ড করতে পারতাম, উনি করে দিয়েছে তাই আপনাদেরকে দেখালাম, বাট আমি হোটেলের অ্যাট প্রেজেন্ট কোনো অ্যাফোর্ডেবল নয়। আমি হোস্টেল বুকিং করেছিলাম, হোস্টেলেই যেতাম। ঠিক আছে, চলো ফটাফট ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, কারণ সারাদিন মোটামুটি ভারী ব্যাগ নিয়ে দৌড়োদৌড়ি খুবই প্রবলেম। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুগণ, কালকে তোমরা দেখেছো আমি রাত্রেবেলা প্রায় চলে এসেছি, প্রায় বেজে গিয়েছিল 12টা বেজে গিয়েছিল। তারপরে আমি এই কেষ্টওয়ানি হোটেলে এসেছি, যেটা তোমরা দেখেছো আমি প্রাইভেট কারে করে এসেছিলাম। ওই প্রাইভেট কারের দাদা এই হোটেলটা আমাকে মানে ফ্রিতে, মানে উনি পেমেন্ট করে দিয়েছে। আমি বারবার বারণ করছিলাম যে পেমেন্ট করতে হবে না, আমি হোস্টেলে চলে যাচ্ছি। উনি বলে তুমি তোমার হোস্টেলে কালকে যেও, আজকে এখানে থেকে যাও, কালকে সকালে তুমি চলে যাও। তো আমি আবার বুকিং করে নিয়েছি, আমি ওই হোস্টেলে আবার যাচ্ছি। তো এটা তোমার হচ্ছে হোটেল ছিল, খুবই সুন্দর হোটেল, কালকে রাত্রেবেলা দেখিয়েছি। আর সামনের দিকে রাস্তার একদম সাইডে, বাইরে প্রচুর পরিমাণে স্নো পড়ে আছে। এটা কাজাকিস্তানের প্রথম সিটি, আর রাশিয়ার দিক থেকে কেষ্টওয়ানি সিটি। ঠিক আছে, আজকে সানডে, তার জন্য লোকজন আর হচ্ছে গাড়ি ঘোড়া একটু কম চলছে, বাট সিটি খুব সুন্দর। তো আমি সকালবেলা ব্রেকফাস্টের মধ্যে এই কফি আর ডিম ছিল আর ব্রেড ছিল, তো এটা দিয়ে এখন কাজ চালাচ্ছি। আমি অন্য হোস্টেলে যাব, ওখানে গিয়ে দেখবো লাঞ্চ বানানোর, নাহলে রাত্রিতে একবারে বানাবো। তো চলো এই ব্লগ এখানে শেষ করবো। তার আগে বলে রাখি যে রাশিয়ান আর হচ্ছে কাজাকিস্তানের যে বর্ডার, ঠিক আছে, অনেক বর্ডার আছে রাশিয়া কাজাকিস্তানে, প্রায় 4-5টা বর্ডার আছে। আমি যে বর্ডারটা দিয়ে এসেছি ওটা তোমার হচ্ছে চার্লিভিয়ান টু কেষ্টওয়ানি, যে মিডিলে বিট বর্ডার পড়বে। তো খুব স্মুথ বর্ডার, ওই বর্ডারটা সবচেয়ে বিজি বর্ডার, ঠিক আছে। ওখান দিয়ে সমস্ত রাশিয়ার আর কাজাকিস্তানের মাল যাতায়াত করে। তো দেখতে থাকো, বর্ডারে কোনো প্রবলেম হয় না, সারা রাত বর্ডার খোলা থাকে। আমি প্রায় বর্ডার ক্রস করেছি প্রায় 7:30টার সময়, সন্ধ্যাবেলা। তো তারপরে আমি পেট্রোল পাম্পে ছিলাম, তোমরা দেখেছো। ওখান থেকে আমি লিফট নিয়ে সিটিতে এসেছি। তো চলো, ভিডিও খুব সুন্দর হবে, রাশিয়ান ব্লগে খুব ভালো গিয়েছে। এরপরে আমি কাজাকিস্তানের ঢুকেছি, কাজাকিস্তানে প্রায় 13-14 দিন থাকবো, তারপর অন্য দেশে যাওয়ার জন্য চেষ্টা করব। তো দেখতে থাকো, খুব সুন্দর লাগবে ব্লগ। তো এখানেই এই ব্লগ শেষ করছি। ওকে, টাটা, বাই বাই।